প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। সাথে আছেন আজকে অতিথি অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিলন ভাই। প্রিয় দর্শক, অনুষ্ঠানটির পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম, আর লতিফিয়া হোমিও কমপ্লেক্সের সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। লতিফিয়া হোমিও কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমানকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আইবুর রহমানের এই চিকিৎসা কেন্দ্রটি বিশেষ করে মেয়েদের বন্ধ্যত্ব দূরীকরণে একটি ভালো ফল আমরা আশা করেছি, আমরা শুনেছি। এই খবরটি জানিয়েই আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, আজকেও অন্যান্য দিনে নয়, তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা যুগান্তর, সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক এবং সিলেট মিরর, তিনটি পত্রিকা নিয়েই আমরা আজকে শিরোনাম পড়বো। আমি অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুরু করছি পত্রিকা পড়া। হাতে নিচ্ছি প্রথমেই জাতীয় পত্রিকা যুগান্তর। যুগান্তর পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ 14 জানুয়ারি 2026 ইংরেজি, 30 পৌষ 1432 বঙ্গাব্দ, 24 রজব 1447 হিজরি। অর্থাৎ আজকের বাংলার মাসের শেষ দিন, কিন্তু নতুন মাস আসছে আগামীকালকে থেকে। সামনে নির্বাচন, ভোট নিয়েই প্রথম খবরটা পড়তে হচ্ছে আমাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মন জয়ে ইস্তেহার, বিএনপির গুরুত্ব পাচ্ছে তরুণদের আকাঙ্ক্ষা, জামাতে থাকছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার বার্তা, এনসিপি সরকার পরিচালনার রূপরেখা। এই তিনটি দলের নিয়েই আজকে ভোটারদের কথা বলা হয়েছে, ভোটের কথা বলা হয়েছে। তরুণদের আকাঙ্ক্ষার শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, প্রধান উপদেষ্টা। সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যু, বিক্ষোভে উত্তাল জীবননগর। তীব্র নিন্দা প্রতিবাদ সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের, অভিযানে অংশ নেয়া সেনা সদস্যদের প্রত্যাহার, তদন্তে দোষী সাব্যস্ত হলে সেনা আইনে ব্যবস্থা। আরো খবর রাজনৈতিক ও কূটনৈতিক তিক্ততা এখন ক্রিকেট রাজনীতি চলছে, কিন্তু বিশেষ করে বাংলাদেশ ভারত। আরো খবর, ব্যাংকে তারল্য সংকট, সুদের হার বৃদ্ধি মূল কারণ, বেসরকারি খাতে ঋণ সেবা মন্থর গতি। আপনি একটু বিশ্লেষণ করুন, যেহেতু ব্যবস্থাপনার শিক্ষক ছিলেন। ব্যাংক আসলে এই যে সুদের হার নিয়ে কিন্তু অনেকে হচ্ছে না, অগ্রসর হতে পারছে না। বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতের সেনাপ্রধান। সরকার বদলায়, থামে না চাঁদাবাজি, প্রভাবশালীদের চাঁদার হাট কাউরান বাজার। এই মাল মশলা ওটাই আর কি। অভ্যুত্থান ব্যর্থ হবে, এনসিপি নেতা নাহিদ ইসলাম। এই ছিল মোটামুটি যুগান্তরের প্রথম পৃষ্ঠা। আমি শেষ পৃষ্ঠায় যাচ্ছি এখন। যুগান্তরের শেষ পৃষ্ঠার খবর, ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয়, হেলিকপ্টারে মারণাস্ত্র ব্যবহারে হত্যার নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন জুলাই আন্দোলনের আগের ঘটনা বলা হয়েছে এখানে। মোবাইল ফোনের শুল্ক কমলো 60%, জনগণের জন্য একটি শুভ সংবাদই বলা যেতে পারে এটাকে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ঢাকায় প্রতিবাদ, সীমান্তে গুলি ও শিশু আহত। অনেক সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে রাঙ্গামাটির নয়মুভিরাম একটি দৃশ্য দেখানো হয়েছে এখানে। একটি পানির উপর দিয়ে পারাপারের ব্যবস্থা, এরপরে সম্ভাবনা সত্ত্বেও সেখানে পিছিয়ে আছে রাঙ্গামাটি, অর্থাৎ পর্যটকদের সেইভাবে সাড়া পাওয়া যাচ্ছে না সম্ভবত। জাভেদের 297 বাড়ি ও 30টি অ্যাপার্টমেন্ট জব্দ, $1 কোটি এবং বিভিন্ন কোম্পানির 4.5 কোটি শেয়ার অবরুদ্ধ। এলজিপি সংকট কাটছে না, শিল্পী গ্যাস রেশনিং করে বাসাবাড়িতে। নির্বাচনী কমিশনের উদার নীতি, আপিলকারীদের 76% ফিরে পেয়েছেন প্রার্থীরা। যাদেরকে বাতিল করা হয়েছে 100 ভাগের মধ্যে 76 জনই কিন্তু আবার চলে আসছে। এই জন্য করে তাদেরকে বলা হয়েছে আপিলকারীদের 76%। নির্বাচন কমিশন উদার নীতি বলা হয়েছে এখানে, ব্যাখ্যা করবেন আপনি। সংলাপে আমির খসরু, সব দল মিলে সবকিছু সমাধান বাস্তবসম্মত নয়। আসলে রাজনীতিতে সব দলের একমত হয়ও না কখনো। আরো খবর, পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস উদ্দেশ্যমূলক,
নিউ মরিং টার্মিনালের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির স্থবিরতা চেয়ে আবেদন। এই ছিল মোটামুটি আজকের যুগান্তরের প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা। আসছি আজকের যিনি বিশ্লেষণ করেন লতিফ ভাইয়ের কাছে। ইমন ভাই, আজকে নিউজ গুলোর মধ্যে প্রধান নিউজ হচ্ছে ভোটারদের মঞ্চ ইশতেহার। ইশতেহারের প্রতি সবার একটা আগ্রহ থাকে যে কোন দলে ইশতেহার কি আসছে, যদিও ইশতেহারে কিছুই বাস্তবায়ন হয় না। বাস্তবে দেখা যায় যে যেই লাউ সেই কদু। সরকারে যারা যায় তারা ওই একইভাবে চালিয়ে যায়। হ্যাঁ, কিন্তু ইশতেহার কতটুকু মানে এটা, তারপরও মানুষ তো আশা নিয়ে গড় করি, আশায় হ্যাঁ, আশায় নিয়ে থাকি আমরা, সুমনের সেই গান। তো বিষয়টা হচ্ছে এখানে ইশতেহারে দেখেন বিএনপি গুরুত্ব পাচ্ছে, তরুণদের আকাঙ্ক্ষা, জামাতের কাছে দুর্নীতিমুক্ত দেশ করা বার্তা, এনসিপি সরকার পরিচালনার রূপরেখা। ঠিক আছে, কিন্তু আমি যে জিনিসটা আকাঙ্ক্ষা করেছিলাম যে একটা ইশতেহার আসবে দেশটাকে উদ্যোক্তাদের দেশ ঘোষণা। কারণ ইসরায়েল এই যে ছোট্ট একটা ভূখণ্ডে সামান্য জনগোষ্ঠী 2 কোটি জনগোষ্ঠী নিয়ে সারা পৃথিবী রুল করছে। এর মূল কারণ হচ্ছে তাদের উদ্যোক্তাদের জন্য ফার্টাইল ল্যান্ড তারা তৈরি করতে পেরেছে, এবং দে প্রাউডলি সে দিস ইজ দ্য মোস্ট ফার্টাইল ল্যান্ড ফর এন্টারপ্রিনার ইফ দ্য এন্টারপ্রিনার ইজ জিউস। যদি এন্টারপ্রিনার জিউস হয় তাহলে দিস ইজ দ্য ফার্টাইল ল্যান্ড, মোস্ট ফার্টাইল ল্যান্ড, এটা বলে থাকে তারা। এবং এই যে ব্র্যান্ড তৈরি, সারা দুনিয়ার ব্র্যান্ড যে তারা করছে, এটা মূল কারণ হচ্ছে এটা। কোনো একটা দলের ইশতেহারে যদি এমন আসতো যে আমরা দেশটাকে উদ্যোক্তাদের দেশ বানাবো, দেখেন আমাদের উদ্যোক্তাদের অবস্থাটা দেখেন। এই যে কারো কাছে শোনা যাচ্ছে 1990 কোটি টাকা ব্যাংকে পাওনা, তার অ্যাসেট দেখা যাচ্ছে 30 কোটি টাকা। কারো কাছে শোনা যাচ্ছে 840 কোটি টাকা ব্যাংকে পাওনা, তার অ্যাসেট দেখা যাচ্ছে 40 কোটি টাকা। এই যে বইপুর উদ্যোক্তা গুলা আমাদের দেশে, বইপুর, আপনি শেয়ার বাজারে দেখেন না, শেয়ার বাজারের কোম্পানি গুলার অবস্থা দেখেন। 5,000 কোটি টাকার কোম্পানি 25,000 কোটি টাকা ব্যাংক লোন। এইবার ব্যাংক লোনের উপর তারা চলতেছে। অথচ আমাদের দেশে যে মেয়েরা আছে এদের উদ্ভাবনী শক্তি প্রচুর, অনেক ছেলে আছে যাদের উদ্ভাবনী শক্তি প্রচুর, তাদেরকে সামান্য সাপোর্ট দিলে কিন্তু তারা দাঁড়াতে পারবে। আপনি যদি 100 কোটি টাকা থাকে, 100 কোটি টাকা দিয়ে 5 লাখ করে আপনি প্রায় 2000 ফ্যামিলিকে, 2000 পরিবারকে আপনি এস্টাবলিশ করতে পারবেন। হ্যাঁ, অথচ আমাদের টাকাগুলো সব চলে যাচ্ছে বইপুর উদ্যোক্তাদের পিছনে, যারা টাকা নিয়ে এই যে দেখেন আপনার এই যে একজন জাবেদের 297টি বাড়ি এবং 30টি অ্যাপার্টমেন্ট জব্দ, টাকা নিয়ে এগুলোই তারা করতেছে। বাইরে বাড়ি কিনতেছে, বিভিন্ন, এই মনে হচ্ছে দুনিয়াতে তারা চিরস্থায়ী হয়ে যাবে, এই অবস্থায় তারা চলছে। আমি আপনার সাথে একটু সুর মিলিয়ে এইভাবে বলি, উদ্যোক্তার কথা বলেছেন, সুন্দর কথা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু বলে থাকেন সবসময়, আসার পরে বলেছেন, আগেও বলেছেন উদ্যোক্তা নিয়ে, কিন্তু ওনার যে এই প্রায় 1.5-2 বছর, উনি তো আসলে কি করলেন, উনি কাজ করতে দেওয়া হয় না, ওনাকে কাজ করতে দেওয়া হয় না। কেন উনি কাজ করতে দিবেন না? কেন? আপনি কেমনে দিবে? আপনি সেনাবাহিনী দেখেন টোটালি তার এগেইনস্টে কাজ করতেছে, পুলিশ প্রশাসন টোটালি তার এগেইনস্টে কাজ করতেছে। যে স্ট্রাকচারটা গড়া হয়েছে 17 বছরে, সেই স্ট্রাকচার কখনো তাকে সাপোর্ট করবে না, কারণ সম্ভব না সাপোর্ট করা। আপনি চিন্তা করেন মিলন ভাই, মনে করেন একজন অফিসার, পুলিশ অফিসার হোক বা সচিব হোক, যাই হোক, সে তার বাচ্চাকে পড়াচ্ছে 5 লাখ টাকা মাসিক খরচ, হ্যাঁ, সে বেতন পায় 50,000 টাকা। এখন ইউনূস সরকারের আহ্বানিক কেমনে বের করবে? এটার জন্য একটা বিপ্লব না, এটার জন্য দরকার ছিল একটা বিপ্লব হিসাবে ঘোষণা দেওয়া এবং বিপ্লবী সরকার গঠন করা। এটা করা হয় নাই, সেজন্য এই স্ট্রাকচারে, বর্তমান স্ট্রাকচারে কোনো সরকারের পক্ষে, ইউনূস কেন, কারো পক্ষে কিছু করা সম্ভব না। না, আসলে তো কিন্তু বিপ্লবীরা কেন বিপ্লবীরা কোনো স্টেপ নিতে পারে নাই, বা ইউনূস স্যার অবশ্যই স্টেপ নিতে পারতো যদি সাপোর্ট থাকতো। আপনি পুলিশ প্রশাসন, সেনাপ্রধান, প্রত্যেকটা মানুষ দেখেন, আগের সরকার সেনাবাহিনীকে বিতর্কিত করেছে, রেলের মাধ্যমে সেনাবাহিনী গুমে পার্টিসিপেট করেছে। এইসব সেনাবাহিনী বিচার করা তো একটা কঠিন ব্যাপার, এটা সম্ভবই না। হ্যাঁ, এই অবস্থায় এই যে বৈরী সম্পর্ক, এই সম্পর্কটাকে ডেভেলপ করা। আর যাই হোক, আমরা ইশতেহারের কথায় আসি। ইশতেহারে এই জিনিসটা আমি আশা করেছিলাম, আরেকটা আশা করেছিলাম, কার্ড না, ফ্যামিলি কার্ড না, এই না সেই না, এইগুলা কোনো বৃষ্টি নেই। কারণ এই টাকাটা আসবে কোথেকে? প্রত্যেকটা ফ্যামিলির, প্রত্যেকটা মানুষকে চাকরির ব্যবস্থা করে দেওয়া, এটা কঠিন কিছু না। যারা এন্টারপ্রেনার হতে চাইবে তারা এন্টারপ্রেনার হবে। এন্টারপ্রেনাররা প্রত্যেকে 2 জন 3 জন 5 জন করে লোককে চাকরি দেবে, সরকারি চাকরির উপর সরকারি চাকরির উপর, এবং 5 জনকে চাকরি দিবে, এবং চাকরি দেওয়ার উপর তাকে লোন দেওয়া। ইউনিভার্সিটিতে এটাই বক্তব্য ছিল, কিন্তু উনি পারেন না, উনি সিচুয়েশনের জন্য পারেন না, উনি ফেক করছে। হ্যাঁ, এই জিনিসটা করা দরকার ছিল। আরেকটা জিনিস আশা করেছিলাম যে বিদেশে যারা যাবে,
যেসব ছাত্র পড়াশোনা করতে যাবে, যেসব লোক চাকরি নিয়ে বিদেশ যাবে, তাদেরকে সাপোর্ট দেওয়া। কর্জে আসানা ফান্ড হতে পারে, এই ফান্ড থেকে সাপোর্ট দেওয়া। হ্যাঁ, এইসব সাপোর্ট দিয়ে এইসব লোককে বিদেশ পাঠালে তারা প্রচুর বিদেশি টাকা ওই খবরের সাথে এই খবরটা দেখেন এই জিনিসটা তারল্য সংকট ও সুদের হারে বৃদ্ধি এই জিনিসটা করতে পারলে মিলন ভাই, সেই ইশতেহার গুলো এইরকম হলে কিন্তু সারা দেশের চেহারা পাল্টে যেত। হ্যাঁ, এইটা হলো না, এটা হবেও না। এই যে মনে করেন বলছিলেন যে হ্যাঁ, মানে এই যে টাকা পয়সা ব্যাংক থেকে নেওয়াটা কিন্তু এই যে ব্যাংকের আর একটা খবর তারল্য সংকট, এই যে বিষয়টা তো এটাই, আপনি 1900 কোটি টাকা দিয়ে দিলেন, সেটা নন ফাংশনিং লোন, এইটা ফাংশন করতেছে না, সে টাকা বিদেশ পাঠাই দিছে বা অন্য কোনো জায়গায় পাঠাই দিছে, সরাই দিছে টাকাটা। এই যে যারা পতিত সরকারে যারা গেল, তাদের বাইরে কোনো সমস্যা হচ্ছে না, টাকা তো তাদের ওখানে আছে। হ্যাঁ, এই টাকার উপর তারা দৌড়ে আছে। এখন বিষয়টা হচ্ছে এই তো সংকট হবেই। এই সংকটটা মোকাবিলার জন্য একটা বিপ্লবী সরকার দরকার ছিল। সেই সরকার তার সিস্টেমে দেশ চালানোর দরকার ছিল, এবং ইকোনমিক সিস্টেমে যারা খুবই ভালো ম্যানেজমেন্ট জানে তাদেরকে আনা দরকার ছিল। এটা হয় নাই। এই জন্য সুদের হার বৃদ্ধি হচ্ছে। সুদের হার বৃদ্ধি ছাড়া ব্যাংক চলতে পারতেছে না। ব্যাংকে কমপক্ষে প্রফিট তো দেখাতে হচ্ছে। প্রফিট না দেখালে এই যে শেয়ার মার্কেট দেখে জেড কোম্পানি হয়ে গেছে, অনেক কোম্পানি, অনেক ব্যাংক, এবি ব্যাংকের মতো ব্যাংক জেড কোম্পানি, আইএফআইসি ব্যাংকের মতো ব্যাংক জেড কোম্পানি হয়ে গেছে। এই কারণটা হচ্ছে এটাই। তো এই জিনিসটাকে এই যে বিগত সরকারের এই ফ্লটাকে আপনি ঠিক করতে হলে উদ্যোক্তাদের দেশ করতে হবে। উদ্যোক্তাদের দেশ করে যদি ওদেরকে টাকা দেন, ওরা রেগুলার টাকা দেবে, ওই টাকা দিয়ে আপনি চলবে। টাকা তো টাকা তৈরি করে, টাকায় টাকা তৈরি করে। জি, হ্যাঁ, এই ব্যবস্থাটাই হোক, তখনই থাকবে। এরপর দেখেন নিউজের মধ্যে আছে রাজনৈতিক কূটনৈতিক চিত্র এখন ক্রিকেটে। ক্রিকেটের বিষয়টা আমি আমার মাথায় আসলো না। একজন প্লেয়ারকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। হ্যাঁ, প্রতিবাদ আপনি যা ইচ্ছা তাই করেন, সমস্যা নাই, কিন্তু বিশ্বকাপ থেকে আপনি উইথড্র করার এই সিদ্ধান্তটা আপনি নিবেন, যে এটা চিন্তা করে নেওয়া উচিত ছিল না? বিশ্বকাপ থেকে একটা দেশ উদ্যোগ করা মানে হচ্ছে একটা দেশ অনেক পিছিয়ে যাওয়া, এবং বিশ্বকাপে যারা যাবে, যেসব প্লেয়ার যাবে, সেই সব প্লেয়ারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতের। আমিও এখন আইপিএলে একজন লোকের নিরাপত্তা হয়তো সে না দিতে পারে। হ্যাঁ, না দিতে পারে। আপনি চাইলে আপনি নিরাপত্তা দিতে পারেন, আপনি প্রাইভেট নিরাপত্তা ব্যবস্থা করতে পারেন, সরকার ব্যবস্থা করতে পারতো। তা না করে আপনি যে উদ্যোগ করে ফেললেন, এই জিনিসটা খুব বেশি বিজ্ঞ প্রজ্ঞাস্বরূপ কাজ হয় নাই বলে হয়েছে বলে আমার মনে হয় না। তারপর দেখেন আপনার সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলু মৃত্যু। একজন মানুষের স্বাভাবিক মৃত্যু হতে পারে, আবার টর্চারের কারণে বা ভিন্ন ভিন্ন কারণে মৃত্যু হতে পারে। এগুলো আসলে তদন্ত করে সঠিক বা কারণ বের করা দরকার। এবং বড় সমস্যাটা যেটা, সেটা হচ্ছে চাঁদা। এই দৈনিক যে 17 লাখ টাকার চাঁদা, এই চাঁদার জন্য দেখেন আপনার এখানে আরেকটা নিউজ আছে, নিউ মরিং টার্মিনাল চুক্তির স্থিতাবস্থা চেয়ে আবেদন করা হয়েছে। কারা আবেদন করেছে? এই যারা চাঁদা উঠাচ্ছে, হ্যাঁ, যেখানে টাকা দিচ্ছে, টাকা দিয়ে আকাম প্রকাম করছে, তারাই করছে। এখন দেশকে উন্নত করতে দিবে না। দেশকে আপনি ইউনূস স্যার বলতেছেন, ইউনূস স্যার কি করবে? সে তো অনেক চিন্তা করছিল, ভালো কিছু করবে, কিন্তু করতে পারছে না। তো আপনার সবগুলো আটকে দিচ্ছেন। এই যে প্রভাবশালী চাঁদাই হাট হচ্ছে কাউরান বাজার, চাঁদা সরকার বদলাচ্ছে কিন্তু চাঁদাবাজি থামছে না। এই অবস্থায় দেশের তো উন্নতি হবে না ভাই। কোনো উদ্যোক্তাই আসবে না, কোনো উদ্যোক্তা পার্টিসিপেট করবে না। দেশে যদি আইন শৃঙ্খলা, আপনি দেখেন 2 দিন আগে চিন্তা বাজার অস্ত্রবাজি হয়েছে, অস্ত্র দিয়ে দৌড়াদৌড়ি হয়েছে। এইসব জিনিস যদি দেশে থাকে তাহলে কেমনে হবে? হ্যাঁ, আপনার আশা কিছু করা যায় না। ইরানের সমস্যাটা দেখেন, ইরানে ক্ষেপণাস্ত্র এবং সাইবার হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ইরানের সমস্যাটা এত মারাত্মক আকার ধারণ করেছে। হ্যাঁ, একদিকে আভ্যন্তরীণ ব্যাপার, সরকার তো আসলে অস্ত্র ছাড়া দেশ চলতে পারবে না। অস্ত্র ছাড়া দেশ চলতে পারবে না। এই নিউজে আমরা আসি আরেকটা নিউজে দেখেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ঢাকায় প্রতিবাদ। এই যে প্রতিবাদ করা হচ্ছে, এই প্রতিবাদ দিয়ে কেমনে কি হবে? আসলে আপনার অস্ত্রের দাপট ছাড়া, আপনার শক্তি ছাড়া কেউ কিছু মানবে না। হ্যাঁ, যুক্তরাষ্ট্রকে সবাই মানতেছে, কারণ হচ্ছে তার অস্ত্রের যুগ বেশি। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু সারা দুনিয়া কিছু ভালো কাজে ইনভেস্ট করতে পেরেছিল, এখন আর পারছে না। এখন আবার ঘুরে ফিরে ওইদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আমাদের সময় স্বল্পতায় অনেক খবরের বিশ্লেষণ করা থেকে আমরা বঞ্চিত হলাম না, দর্শকরা আমরা কিছুটা হলে বঞ্চিত করে ফেলেছি। আমরা যেহেতু স্থানীয় পত্রিকার উপর জোর দেবে, সিলেটের ডাক হাতে নিচ্ছি। আগামী নির্বাচনে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে প্রধান উপদেষ্টা। রাজধানীতে নিজ বাসায় জামাত নেতা খুন। এদিকে বিএনপি নেতা খুন দেখলাম জাতীয় পত্রিকায়, আর একটি পত্রিকায় জামাত নেতা খুন রাজধানীতে। সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যু। চাই বিএনপি 3 শর্তে প্রার্থীরা লিখিত দিলে হবে সাকসু প্রত্যাখ্যান শিক্ষার্থীদের। এখানে সাকসু স্থগিত করা হয়েছে নির্বাচন, এখানে লিখিত দেওয়ার পরে তাদেরকে ইয়া করা হলো, তারা আবার একটা প্রত্যাখ্যান করেছে।
অস্ত্রধারী দেহরক্ষী বাসভবনে নিরাপত্তা পেলেন জামাতের আমির। নির্বাচন আসলে যে নিরাপত্তার জন্য এটা হয়েই থাকে সবসময়। জামাতের সঙ্গে জোট করায় ক্ষমা চাইলেন মঞ্জু। শতাব্দী ব্রিটিশ বাংলাদেশি দাবিরুল ইসলাম শতবর্ষী ব্রিটিশ বাংলাদেশি দাবিরুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি জোটের প্রার্থী ওবায়দুল হক ফারুককে শোকজ। অনির্দিষ্টকালের শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। নতুন ল্যাঙ্গুয়েজ কিন্তু শাটডাউন কথাটা আসছে, আগে কিন্তু খুব শুনতাম না। পাউবি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, দিরায়ে পিআইবি গঠনে অনিয়ম। এই ছিল প্রথম পাতার খবর। আরেকটা খবর আছে, সাকসু নির্বাচন নিয়ে ইসির প্রজ্ঞাপন, তামাশা, যথাসময় নির্বাচনের দাবি। কানাইঘাটে দাদিকে কুপিয়ে হত্যা করলো ইয়াবা আসক্ত শক্তি। আসছি শেষ পৃষ্ঠায়, সিলেটের ডাকের শেষ পৃষ্ঠার খবর। জামাত কখনো পকেট ভরার রাজনীতি করে না, মৌলানা লোকমান দক্ষিণ সুরমার প্রার্থী, জামাত থেকে যিনি প্রার্থী হয়েছেন। সিলেটে ঠোঁটকাটা তালুকাটা আগুনে পোড়া রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি কার্যক্রম শুরু। আজকে অপারেশন শুরু হয়েছে, আমি কিছুক্ষণ আগে সেখানে ছিলাম। আজকে 9 জনকে অপারেশনের আওতায় আনা হয়েছে। আগামী 21 তারিখ পর্যন্ত অপারেশন চলবে। এ পর্যন্ত আমার জানা মতে 54 জন রোগীকে বাছাই করা হয়েছে। রোটারি ক্লাব ও জালালাবাদ এই বছর দিয়ে 9 বছরে পা পড়লো। এই কাজটা বিনামূল্যে এটা করে যাচ্ছে। রোটারি ক্লাব জালালি কাজের জন্য আমরা গর্ববোধ করি। অন্যান্য আরো খবর, বোমা তৈরির ভারতীয় বিপুল সরঞ্জাম ও ডেটোনেটর উদ্ধার। সাবির ভর্তি পরীক্ষা, বিভিন্ন ছাত্র সংগঠনের সহায়তা কেন্দ্র স্থাপন। জাতীয় পত্রিকা হাতে, এটা একটা খুবই ভালো দিক, এটা নিয়ে আলোচনা করে সহায়তা উন্নয়নের জন্য স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। জাতীয় পতাকা হাতে প্যারাশুট জাম্প গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশকে। শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা, এটা অব্যাহত চলছে খবরটি। 41 বছরের শিক্ষকতা জীবন থেকে অবসর নিলেন শিক্ষিকা স্মৃতিকা রানী, এলাকাবাসীর উদ্যোগে সম্বর্ধনা। গোলাপগঞ্জের দত্তরাইল স্কুলের শিক্ষককে সম্বর্ধনা দিয়েছে এলাকাবাসী। এই ছিল আজকের প্রথম পাতা এবং শেষ পৃষ্ঠার সিলেটের ডাক খবর। প্রথম খবরটা দিয়ে শুরু করেন যে রাজধানীতে জামাত নেতা না, এটা আসলে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি, এটার কারণ, এটা নিয়ে আমরা মানে আলোচনা খুব একটা করে লাভ নেই। আমরা বরঞ্চ সাকসু নির্বাচন নিয়ে কথা বলি। সাকসু নির্বাচনে 3 শর্তে প্রার্থী আর লিখিত দিলে হবে সাকসু নির্বাচন, প্রত্যাখ্যান শিক্ষার্থীদের। এই বিষয়টা আসলে প্রশাসনের ব্যর্থতা দায়ী। কারণ প্রশাসন যদি আপনার 3টা শর্ত ছাত্রদের সাথে, তাদের ছাত্রদের সাথে প্রশাসনে কারা থাকে, শিক্ষকরাই তো থাকে, সেই তো তাদের ছাত্রদের সাথে তারা যদি অ্যাডজাস্ট না করতে পারে, নেগোসিয়েশন না করতে পারে, তাহলে তাদের ব্যর্থতা। হ্যাঁ, ডাকসু নির্বাচন হলো, চাকসু নির্বাচন হলো, রাকসু নির্বাচন হলো, দক্ষসু সব নির্বাচন হলো, সাকসুতে এসে থেমে থাকবে কেন? নাকি অন্য কোনো কারণ? হ্যাঁ, এই বিষয়গুলো আসলে মিসম্যানেজমেন্ট, অন্য কারণও থাকতে পারে, রাজনৈতিক কারণও থাকতে পারে। ছাত্র নির্বাচন হলে জাতীয় নির্বাচনে কি হবে না হবে, এইসব কারণ একটা প্রভাব অনেকগুলো থাকতে পারে। সেজন্য এইগুলা আসলে আন্দোলন করে সাক্ষ্য আদায় করা উচিত ছাত্রদের। হ্যাঁ, এইটা আমার মনে হয়। এরপরে দেখেন, অনির্দিষ্টকালের শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। মানুষ মেধা নিয়ে জন্মা করেন, এই মেধার দাম কত? ইলন মাস্কের মেধা, তার প্রতি সেকেন্ডে ইনকাম কত? এখন যে ছাত্রগুলা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, তারা শাটডাউনে পড়বে কেন? হ্যাঁ, এখানেই তো একই কথা প্রযোজ্য। এখানে তো শিক্ষকরাই প্রশাসক। শিক্ষকরা কেন তাদের সমস্যাগুলো ছাত্রদের সাথে নিপাত করতে পারে না? যেসব শিক্ষক পারে না, তাদের প্রশাসক থেকে সরিয়ে দেওয়া দরকার। যারা পারে তাদেরকে আনা দরকার, এবং এটা রাতারাতি করা দরকার। আপনি একদিন একটা সেকেন্ড যদি ছাত্র পড়াশোনা বন্ধ করে, কতটা ছাত্র পড়াশোনা বন্ধ করবো? এবং পড়াশোনা বন্ধ করা মানে কি? কত পিছিয়ে থাকা। দুনিয়া তো এই জ্ঞান দিয়ে, নলেজ দিয়ে দুনিয়া আগাচ্ছে। দুনিয়া তো আর কিছু দিয়ে আগাচ্ছে না, দুনিয়াতে নলেজ দিয়ে মানুষ আগাচ্ছে। আপনি জোকারবার্গ ধরেন, আপনি ইলন মাস্ক ধরেন, বিল গেটস ধরেন, স্টিভ জব ধরেন, সবাই তো নলেজ দিয়ে আগিয়েছে। হ্যাঁ, রকমারি মানে এই যে সোহাগ ভাই বলে যে আমার মাথার দাম হচ্ছে 10,000 কোটি টাকা। হ্যাঁ, প্রত্যেকের মাথার দামই এরকম। মাথা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। নজরুলের কবিতা দেখেন, সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর বুক হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। এই যে সৃষ্টি সুখের উল্লাস থেকে আপনি বঞ্চিত করলেন, এই বঞ্চিত হওয়ার দায়টা কার? শিক্ষকদের।
শিক্ষকদের মানে অবশ্যই পদত্যাগ করা উচিত। একজন শিক্ষক এবং হিসেবে শিক্ষকদের দোষ দেওয়াটা হ্যাঁ। আপনার সুবিধাও আছে। না না, এটা আসলেই শিক্ষকদের নিজেকে মূল্যায়ন করা দরকার। কেন এটা পারবে না? তাওবি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ। আমাদের তো বাণিজ্য একটাই, ঘুষ বাণিজ্য। হ্যাঁ, আমাদের দেশে তো একটাই বাণিজ্য চলে, এইটা ঘুষ বাণিজ্য। এটা নিয়ে আর কথা বলে কি লাভ? হ্যাঁ, ঘুষ বাণিজ্য চলবে। ঘুষের দেশ, ঘুষের ব্যাপার। জামাতের সঙ্গে জোট করায় ক্ষমা চাইলেন মঞ্জু। আর একটা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি জোটের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুকের শোকজ। হ্যাঁ, এইগুলা মঞ্জুর মানে পলিটিক্যাল কোন স্ট্যান্ডবাজি হতে পারে, এটা আমি জানি না। হ্যাঁ, উনি কেন এটা চাইলো বলতে পারছি না। কেন জোট করবে আর কেন ক্ষমা চাইবে, এটাই তো সে দুইটাই তো শেষ সভাপতি। হ্যাঁ, সিদ্ধান্ত তো আর কেউ চাপাইয়া দেয়নি, সেই সিদ্ধান্ত নিছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি জোটের প্রার্থী শপথ। আচরণবিধি লঙ্ঘন হলে শপথ করবে এবং ওনাকে সংশোধিত হওয়া দরকার। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক আছে সবই। হ্যাঁ, সিলেটে টুটকাটা তালুকাটা আগুনে পোড়া রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি কার্যক্রম শুরু। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই যে ব্যাপারটা, আমরা যদি মানুষের জন্য কিছু না করতে পারি, আমাদের জীবনটা কি জন্য? হ্যাঁ, এই যে রোটারি ক্লাব অফ জালালাবাদ এগিয়ে আসছে, মানুষের জন্য কাজ করছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমি একটা কথা বলি, এখানে একটা রোগীর অপারেশন করতে 50,000 উপর খরচ হয়। হ্যাঁ, এখানে কিন্তু টোটালি বিনামূল্যে করা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, এটা প্রতি বছর হয়ে থাকে। আমি একটু মেসেজটা দিই জনগণকে, আগামী বছরে কিন্তু এইরকম সময় হবে। যাদের এবারে যারা রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকে, আগামীতে এরকম ডিসেম্বরের দিকে রোটারি ক্লাব জালালাবাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আরেকটা নিউজ হচ্ছে হাজি হত্যাকারীদের বিচার। এই পদযাত্রাগুলো এগিয়ে ছাড়িয়ে দেওয়া দরকার। কারণ হচ্ছে এই হাজি হচ্ছে একটা প্রতিভাবান লোক ছিল, একটা আমাদের একটা ভবিষ্যৎ ছিল। এই ভবিষ্যৎ নেতাকে হত্যা করা হয়েছে। এইটার প্রতিবাদে সবাইকে এগিয়ে থাকা দরকার, না হলে এটা রিপিটেশন হবে। আমরা জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা আরেকটি আমাদের হাতে আছে, পড়ার বাকি। সিলেট মিররের লেখা পড়ে শোনাচ্ছি আবার। মিররে জাতীয় পত্রিকায় যেগুলো হচ্ছে সেগুলো বাদ দিয়ে পড়বো। বিদায়ী বছরে সিলেটের সড়কে 364 জন নিহত। একটি নেতিবাচক খবর দিয়ে পড়তে হলো খবরটি আজকে, যে 364 জন নিহত হয়েছে সিলেটের সড়কে বিদায়ী বছরে 2025-এর কথা বলা হয়েছে। এবছর আরো নিরাপদ হোক এই প্রত্যাশা আমাদের। সিদ্ধান্তে অনড়, ভারতে যাবে না বাংলাদেশ। সিদ্ধান্ত ছাড়াই আইসিসি বৈঠক, যেটা একটা বিশ্লেষণ করেছেন সুন্দর একটা। আরো খবর, শেখ হাসিনা ও টিউলিপের মামলার রায় 2 ফেব্রুয়ারি। সামিরা ডন সহ 11 আসামির সম্পত্তি ভোগের আবেদন। শেষ করছি এই খবরটি আপনি পড়বো, এটা তো অন্য পত্রিকা পড়া হয়েছে। গিনেস রেকর্ডে বিজয় দিবসে প্যারাশুট জাম্প, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। হ্যাঁ ভোটের পক্ষে বিএনপি, যেটা হ্যাঁ ভোট না ভোট দিবে বলা হয়েছিল, এটা ব্যাখ্যা দিয়েছেন আর কি নজরুল ইসলাম জাতীয় নেতা। ফেল করা প্রার্থীকে নিয়ে নিয়োগ দিয়ে সভাপতির পায়তারা, এই যে আর একটা দুর্নীতির জায়গা আর কি। পৌষ সংক্রান্তিতে কুশিয়ারা তীরে শতবর্ষী মাছের মেলার একটা দৃশ্য দেখাচ্ছে এখানে। বিনামূল্যে প্লাস্টিক সার্জারির কথা আগে আমরা উল্লেখ করেছি, সেই পত্রিকাতে এসছে খবরটি। ইরানে প্রায় 2000 নিহত বিক্ষোভ সহিংসতা। আসলে টেলিভিশনে দেখতে মনে হয় যে ইরাক একবারে চুরমার হয়ে যাচ্ছে, আর একটা আগুন জ্বলতেছে সব দিকে। এই খবরের মধ্য দিয়ে আমরা সিলেট মিররে শেষ করলাম। আপনার কাছে আবারও আসছি। আচ্ছা, মিলন ভাই, আমি যে ইরানের ব্যাপারটা বলি, ইরানের বিষয়টা খবর আছে আমাদের এই প্রখ্যাত একজন আলিম সিলেটের মৌলানা ফুলতলি সাহেবের হচ্ছে সোয়াব হচ্ছে আগামীকাল। এই সংবাদটি যেহেতু পত্রিকায় আসছে দেওয়ার চেষ্টা করলাম। ইরানের বিষয়টা হচ্ছে, ইরান হচ্ছে এমন একটা দেশ যেখানে আলেকজান্ডার ফেল করেছিল। আলেকজান্ডার বিশ্ব জয় করে ইরান থেকে বের হয়ে গেছে। ইরানের এই যে একই প্রশাসনের আন্ডারে দীর্ঘদিন থাকা, এটা মানুষ আসলে কখনো হজম করে না। একটা মানুষকে যদি ঘি খাওয়ানো হয়, এই ঘি কয়েকদিন পরে আর হজম হয় না, পেটে হজম হয় না। সেজন্য এই ইরানের প্রশাসন ব্যবস্থার মধ্যে এই জিনিসটা আসলে যারা পলিটিক্স করে তাদের সাইকোলজিটা স্টাডি করা দরকার, পাবলিক সাইকোলজিটা স্টাডি দরকার। এবং আমি আগেও উল্লেখ করেছি, জর্জ ওয়াশিংটনকে বলা হয়েছিল 2 টার্মের পরে বলা হয়েছিল কন্টিনিউ করার জন্য। উনি বলছেন না, আমি কন্টিনিউ করলে নেতা বোঝাবে না। আমি এই যে জামাতে আমির সাহেবের একটা কথা আমি বলি প্রায়, উনাকে একবার বলেছিলাম যে সিলেট মহানগরীর দায়িত্ব ছেড়ে দিচ্ছি, আমরা তো নেতা সংগঠে করবো। উনি বললেন, ভাই গাছের তলে গাছ জন্মায় না, হ্যাঁ, গাছ সরে গেলে গাছ জন্মাবে। এই বিষয়গুলা ইরানি প্রশাসনের অনুপস্থিত থাকায় এই সমস্যাগুলো হচ্ছে। এরপরে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে সিলেটের সড়কে 364 জন নিহত গত বছর। এটা একটা সহজ জিনিসে সমাধান করা যায় মিলন ভাই।
এই 364 জনের মধ্যে 37% বা 40% হচ্ছে মোটরসাইকেল আরোহী। এবং মোটরসাইকেল আরোহীরা যদি হেলমেট ইউজ করে তাহলে হেলমেট ইউজ করলে কিন্তু এটা অনেক কমে যাবে, 30%-এর বেশি কমে যাবে। এই জিনিসটা আমরা কেন করতে পারছি না? তারপর সিলেটের ত্রুটিপূর্ণ যান রাস্তায় চলাফেরা করছে, এগুলা কেন চেক করতে পারছি না? আমরা সময়ের অভাবে আর টোটাল করতে পারবো না। সুন্দর শেষ খবরটি একটা সুন্দর একটা জনগণের কাছে মেসেজ, হেলমেট ব্যবস্থা হলে এখান থেকে হয়তো কিছুটা লাঘব হবে। অনেক অনেক লাভ। প্রিয় দর্শক, এই খবরগুলোর পিছনে আরো অনেক খবর থাকে, তারপরও কিছু কিছু খবর আমাদেরকে নাড়া দেয় যে 364 জন নিহত হয়েছে সিলেটে। শুধু এই অ্যাক্সিডেন্টের জন্য আগামীতে না হয় সেই প্রত্যাশা রেখে একটি ভালো খবরের সুন্দর বিশ্লেষণের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ লতিফ ভাই আপনাকে সুন্দর বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আবারও লতিফিয়া হোমিও কমপ্লেক্সকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।